আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই মিলে আজকে আবারও কোথায় যাচ্ছি A to Z শেয়ার করব আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। দেখুন বৃষ্টি মাত্র থামছে। এই যে দেখুন পানি লেগে আছে অনেক জায়গায়। তো আমরা এই মাত্র বের হলাম। অনেক বৃষ্টি হয়েছে। দেখুন মেঘলা আকাশ, বাতাস বইছে অনেক। তো ভাবতেছি নদীতে অনেক ঢেউ হবে। তো দেখুন নৌকায় উঠলাম, নদী পার হইতেছি। অনেক ঢেউ নদীতে। তো তারপরও আমরা নদী পার হলাম কোনো রকম। নদী পার না হয়ে আমরা কোনো কিছুই করতে পারি না বা কোথাও যেতেও পারি না। তো নৌকা থেকে নামলাম, নেমে সামনে এগোইতেছি। দেখুন কত বাতাস, গাছপালা, নদী, রাস্তাঘাট একদম প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা চারদিকে। তো আমরা সবাই মিলে সামনের দিকে যাচ্ছি। তো বৃষ্টি মাত্রই থামলো। তো আমরা রিক্সা খুঁজতেছি, তো রিক্সা কোনোভাবেই পাইতেছি না। রাস্তায় অনেক কাদা, পানি। তো কোনো রকম যাইতেছি, প্রায় বুকরা টুকরা কাদায় নষ্ট হয়ে যাইতেছে মনে হইতেছে। তো দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাই, অনেক কাদা। অনেক দিন পর বৃষ্টি হয়েছে, তো এ কারণে অনেক কাদা ভৈরব বাজারের এই রাস্তায়। তো কাদার ওপর দিয়ে হাঁটতেছি, রিক্সা পাচ্ছি না কোনোভাবেই। যতটা রিক্সা আসতেছে সবগুলাই প্যাসেঞ্জার দিয়ে ভরা। তো আমরা এ, অন্য এক গলি দিয়ে আসছি, যেটা হচ্ছে চকবাজারের একটা গলি। ওটা দিয়ে গাড়ি চলাচল করে না সচরাচর। তো এখানে রাস্তাটা একটু ভালোই মোটামুটি। তো এই রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে যাব। তো আসলে আমরা আজকে কি কিনবো, আমাদের কি কেনাকাটা আছে, আমাদের তো শপিং শেষ। তো এখন কি কিনা যায়, ছেলে মেয়েরা দেখি টুকিটাকি। দেখুন কত কাদা, একজন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। রাস্তার ওপাশে যেতে পারতেছি না, এত পরিমাণ কাদা। তো কোনো রকম পার হলাম। তো এ সাইড দিয়ে আমরা ফুটপাত দিয়ে এখন হেঁটে চলে যাব কোনো রকম। তো ওরাও আসতে পারতেছে না, অনেক সময় লাগতেছে। তো এখন যাই। তো যাইতেছি সামনের দিকে। আসলে আমার মেয়ের জন্য আজকে একটু কানের দুল কিনবো। দুল বললে ভুল হবে, টপ। তো আবার বড় দুল পছন্দ করে না। দেখুন স্বর্ণাকারের ঘরে চলে আসলাম। তো স্বর্ণাকারের ঘরে আমরা দেখতেছি, তো ওর আবার যেটা সেটা পছন্দ হয় না, তার পছন্দই পছন্দ। এজন্য সাথে করে নিয়ে আসলাম। তো ওরা অনেকগুলাই দেখাইতেছে, আমি দেখতেছি, আমার মেয়েকেও দেখাইতেছি। তো আমার পছন্দ হইতেছে, ওর হইতেছে না। তো যা যে পড়বে তার পছন্দ না হলে কি আর নেওয়া যাবে? আমার হলে তো আর হবে না। আমি অনেকগুলাই দেখাইছি, ওর এখানে পছন্দ হয় নাই। তো আমরা আরেকটা দোকানে ঢুকবো। তো আরেকটা দোকানে ঢুকলাম। তো এখানেও ভাই আমাদেরকে দেখাইতেছে। তো এখানেও ওর পছন্দ হইল না। তো আমরা এখানে পছন্দ হইল না, কি করব? এখান থেকে বেরিয়ে যাব এখন। দেখি সে কোনো এক দোকানে তার পছন্দ হয় কি না। হইলে নিতে হবে, না হইলে নিতে পারবো না। অনেকগুলোই দেখাইতেছে, কোনোটাই তার হচ্ছে না। সে একটু খুঁতখুঁতে টাইপের, আমার মেয়ে মিম, ওইটা না সেটা না করবে। তারপর
আরেক ঘরে চলে যাচ্ছি। তো আরেকটা দোকানে ঢুকলাম। এই দোকানে জিজ্ঞেস করতেছি বাহির থেকে, তো উনি বলতেছে যে দেখতে পারেন। তো ওখানে গিয়ে দেখলাম। তো এই জায়গায় ওর একটা মোটামুটি পছন্দ হয়েছে, ট্রায়াল দিয়ে দেখতেছে কেমন লাগে আয়নায়। তো বলতেছে এটা সে নিবে, তার হচ্ছে যত ছোট সম্ভব। তো এখান থেকে একটা নিয়ে নিলাম এক জোড়া। তো আমি টাকা পরিশোধ করে রিসিট নিয়ে বাইরে চলে আসলাম। তো এখানে স্বর্ণাকার ঘরের কাজ শেষ হলো। তো এখন আমরা আরেকটি কাজে যাব। তো এখন চলে আসলাম ভৈরবের পৌরনীয় মার্কেট, সে পরিচিতি সবার। এখানে আমরা দোতলায় উঠতেছি। দোতলায় একটু কসমেটিক্সের দোকানে যাব। তো কসমেটিক্স এই দোকানটাতে থেকে কিছু নিলাম, অনেক কিছুই আছে এখানে। এখান থেকে কিছু কেনাকাটা করলো, ছোটোখাটো ওদের কসমেটিক্স যা কিছু আছে নিল। তো এখান থেকে বের হয়ে আরেকটি দোকানে গেলাম, ব্যাগের দোকানে। তো এখানে আমার জন্য একটি ব্যাগ নিব। তো ভাইয়াকে বলছি আমাকে ব্যাগ দেখান, আপডেট কি আছে নতুন। তো উনি এই ব্যাগগুলো দেখাইতেছে। তো এই ব্যাগগুলোর মধ্যে আমার মেয়েরা অফ হোয়াইট কালারটা চয়েস করলো। তো এটার মধ্যে আরেকটা আছে অফ হোয়াইট কালার। তো এটা নিব। এই যে এই ব্যাগটা ওনার কাছ থেকে দামাদামি করে তো নিয়ে নিলাম। নেওয়ার পর আমার মেয়ে মিম বলতেছে তারও একটা ব্যাগ লাগবে। তো তার জন্য এই ব্যাগটা দেখতেছি। তো ব্যাগগুলো নিয়ে এখন আমরা চলে যাব নদী বাংলা সেন্টার পয়েন্টে। তো এখানে কিছু পছন্দ হলো না। দেখুন আকাশের অবস্থা কেমন, কালো হয়ে আছে। আকাশের অবস্থা এমন খারাপ, আমরা বই পাইতেছি যে আমরা ওই নদী বাংলাতে যায়া পৌঁছাতে পারবো কিনা। তো রিক্সাওয়ালা ভাইকে বলতেছি আপনি দ্রুত যান, কোনো রকম আমরা যদি ওই সেন্টার পয়েন্টে যায়া পৌঁছতে পারি তাহলে আর কোনো সমস্যা নাই। তো উনিও ওনার সাধ্যমতো চেষ্টা করতেছে। আর আমরা অনেক টেনশনে আছি, না জানি বৃষ্টিতে ভিজে যাই। তো আসলে মেয়ে নিয়ে আমরা আসি। দেখুন, তো আমরা প্রায় এই মার্কেটের কাছাকাছি চলে আসলাম। তো এখানে মার্কেটে ঢুকলাম, নদী বাংলা সেন্টার পয়েন্ট। তো ওদেরকে বলতেছি তোমরা চলো, দ্রুত উপরে চলে যাও। তারা উপরে যাইতেছে। তো নদী বাংলা সেন্টার পয়েন্টও অনেক কেনাকাটা করতেছে মানুষের জন্য চাহিদার কোনো শেষ নাই। যে একবার মার্কেটে আসে সে আরও 3 বার আসে, যেমন আমরা, এমন সবাই। তো এই জন্য মার্কেটের ভিড় কমতেছে না। তো আমরা এবার উপরে চলে যাব। ওখানে গিয়ে কিছু কাপড় চোপড় দেখব। তো দেখতেছি 3 পিস আমার মেয়েদের জন্য, টপস বা প্লাজোগুলা এগুলা দেখতেছি। তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম, উনি আমাদেরকে দেখাইলো। তো সবটুকু তো আর শেয়ার করা যায় না, তো অফ ক্যামেরায় কেনাকাটা করে ফেলি। তো বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করি যতটুকু পারি। তো নিয়ে নিলাম, নিয়ে এখন দেখুন বাড়িতে চলে আসলাম প্রায় বিকেল 4টার উপর। তো দেখুন ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আর আমি কিছু ফ্রুটস নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি এখানেই শেষ করব।
আল্লাহ হাফেজ।